নমস্কার বন্ধুরা, শীতের বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাছ ওঠে। আর এরকম ছোট ছোট মাছের কিন্তু এই সময়টাই খুব ভালো সময়। আজকে নিয়ে এসেছি এরকম ছোট ছোট ট্যাংরা। ছোট ট্যাংরা নয়, এগুলো ঠিক মাঝারি সাইজের ট্যাংরা, একদম দেশি পুকুরের ট্যাংরা, যেগুলোর গায়ে কিন্তু দাগ কাটা কাটা। আমার মনে হয় যত রকমের ট্যাংরা মাছ হয় তার থেকে সব থেকে বেশি টেস্টি হচ্ছে এই বজুরি ট্যাংরা। বজুরি ট্যাংরা একটু ছোট হয়, আজকের ট্যাংরাগুলো কিন্তু একটু বড় বড়। মাছটাকে বাজার থেকেই কেটে এনেছি, তবে মাছের কিন্তু গোঁফদাড়িগুলোকে ঠিকমতো কাটেনি। এগুলোকে একটু কাঁচি দিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি, কারণ এগুলো ভীষণ গায়ে স্লিপারি হয়ে রয়েছে, সেই জন্য কাটতেও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো কেটে নেওয়ার পর আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। একদম একটা হালকা মাছের ঝোল রান্না করব। একদম জ্যান্ত পুকুরের টাটকা মাছ, এটার মধ্যে কিন্তু খুব একটা মশলা দিলে খেতে একদম ভালো লাগবে না। এই মাছ হবে একদম হালকা পাতলা মশলাবিহীন একটা রান্না। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলোর প্রত্যেকটা মাছের পেটের মধ্যে বেশ অনেকটা করে ডিম রয়েছে। আর ডিম ভরা ট্যাংরার স্বাদ কিন্তু অসাধারণ। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একদম টাটকা মাছ, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আচ্ছা, এইখানে মাছগুলো দেখুন তেলে পড়তে একটু বেঁকে গেল। এটার জন্য একটা আমাকে প্রশ্ন করেছিলেন কেউ একজন, আমার ঠিক নামটা মনে নেই। আমি যখন কিছুদিন আগে তেলকইয়ের রেসিপি দিয়েছিলাম, তাতে একজন জানতে চেয়েছিলেন কই মাছ ভাজার সময় একটু উল্টে যায় বা বেঁকে যায়, আপনার তো মাছটা বেঁকলো না বা উল্টালো না, তাহলে এটা কি করে হয়? দেখুন, আজকের মাছগুলো কিন্তু একটু বেঁকে গেছে, কারণ আজকে মাছটাকে আমি এনেই সাথে সাথেই রান্না করছি। আর কই মাছটাকে আমি এনে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু বেলা করে রান্না করেছিলাম বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে মাছগুলো কিন্তু বেঁকে যায়নি। এটা আপনারা করতে পারেন, যদি এরকম জ্যান্ত মাছ এনে হাতে যদি একটু সময় থাকে, ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু মাছ তেলে দেওয়ার পরে এরকমভাবে বেঁকে যায় না, মাছগুলো সোজাই থাকে। তো যাই হোক, আপনাকে উত্তরটা আমি দিয়ে দিলাম আজকের ভিডিওতে। এবার মাছগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু সাঁতলে নেওয়ার মতো করেই ভেজে রাখছি। একসাথে সব মাছ না দিয়ে আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি, কারণ ট্যাংরা মাছ ভীষণ গায়ে গায়ে লেগে যায়, তখন আর ভাজতে পারা যায় না। সেই কারণে আমি 2 ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। লম্বা লম্বা করে টুকরো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আজকে কিন্তু একদম হালকা পাতলা আলু বেগুন দিয়ে ঝোল বানাবো ট্যাংরা মাছের। এছাড়া এই ট্যাংরা মাছ কিন্তু মূলো দিয়ে, শিম বড়ি দিয়েও খুব ভালো লাগে। অবশ্যই এগুলো আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। আলুটাকেও দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন। আমি লম্বা টুকরো করে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোকেও দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু আর তেল দিইনি, যেটুকু তেল দিয়েছি তাতেই মাছ ভেজেছি। মাছ ভাজার পরে ওই তেলেই বেগুন আর আলুও ভেজে নিয়েছি আলাদা আলাদা করে, কারণ মাছটা এত ভালো ছিল, মাছ থেকেও বেশ খানিকটা তেল বের হয়েছিল। সেই কারণে আমার আর কিন্তু খুব একটা তেল লাগেনি। বেগুনটাকেও আমি কিন্তু লবণ আর হলুদ ছাড়াই আমি বেগুনটাকে একটু লাল করে ভেজে তুলে রেখে দেব। বেগুনগুলো ভেজে নেওয়ার পর তুলে রেখে দিচ্ছি তেল ছড়িয়ে। এবার দেখুন, একটা প্লেটের মধ্যে একটা টমেটোর অর্ধেক নিয়েছি। খুব বেশি যেহেতু মশলাপাতি ব্যবহার করব না, সেই জন্য খুব অল্প একটু টমেটো নিয়েছি। টমেটোটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর নিয়েছি এক টুকরো আদা, আদাটাকেও আমি গ্রেট করে নেব। কোনোটাই কিন্তু খুব বাটাবাটি মশলা দিচ্ছি না, সামান্য একটু আদাও গ্রেট করে নিলাম। এর সাথে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো নিচ্ছি 1/4 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি রেডি করে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আরও 1 চামচের মতো।
এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আঁচটাকে কম রেখে অবশ্যই কষাবো, কারণ এর মধ্যে এখন অবধি কোনো রকম জল দিইনি, পুড়ে যাবে, সেই কারণে তেলের মধ্যে মশলাটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। মশলা বেশ কষানো হয়ে গেছে, মশলার থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেগুন কিন্তু যেহেতু খুব নরম, সেই জন্য বেগুনটা দেবো সবার শেষে। মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে অ্যাড করে দেবো জল। প্রথমে একটু মশলার প্লেটটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আরও 1 কাপের মতো জল অ্যাড করে দেব। এবার ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে আলুটা দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, মিনিট 2-3 ঝোলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ঝোল করে দেখবেন শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। কম তেল মশলাতেও খেতে যে ভালো হয়, মাছ যদি ভালো থাকে যে কোনো রকম ঝোল কিন্তু মাছের খেতে খুব টেস্ট হয়। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু মাছগুলোকেও ফুটিয়ে নেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 মাছ সমেত ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনটাকে আমি ঝোলের সাথে একটু মিক্সড করে নিচ্ছি, কারণ বেগুনটা দেখেই বুঝতে পারছেন খুব নরম হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ একদম দেশি ধনেপাতা, যেগুলো ছোটো ছোটো ধনেপাতা হয়, যেগুলো খুব সুন্দর ফ্লেভার হয়। দেশি ধনেপাতাগুলো দেখবেন ছোটো ছোটো হয় আর ডালগুলো হয় একটু সরু, সেগুলোই কিনে আনবেন, সেগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। এই ধনেপাতাটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে একটু রেখে দেব। মিনিট 2 এইভাবে আমি একদম লো আঁচে একটু ফুটিয়ে নেব, যাতে ঝোলের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে। আর ধনেপাতাটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, নাহলে এই ঝোলটা খেতে ভালো লাগবে না। রেডি হয়ে গেছে, নামিয়ে এটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম এরকম বজরি ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই করে ফলো করতে একদমই ভুলবেন না। লাইক করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি কেমন লাগলো।